আসসালামু আলাইকুম ভিয়ার সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। অনেকেই না বুঝে না জেনে মনিটাইজেশন পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণের ভিডিও আপলোড করছে, সেটা কি কপিরাইট, ভিডিওটা কি অন্য কোথাও আপলোড করে তারপরে কি পেজে আপলোড দিচ্ছেন কিনা। অনেকেই কোনো কিছু না জেনে শুনে এই ভুলটা করছেন আপনারা, যারা মনিটাইজেশন পাওয়ার আশায় অনেক ভিডিও পরিশ্রম করে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করছেন, তাদের জন্য আজকে কিছু কথা বলবো। মনিটাইজেশন পাওয়া কিন্তু এতটা সহজ না। হ্যাঁ, এটা ফেসবুকের কথা আমি বলছি। ফেসবুকে মনিটাইজেশন পাওয়া অনেক কষ্ট, অনেক। এইটার ভুক্তভোগী যে হয়েছে সেই বুঝেছে। ফেসবুক এমন একটা জিনিস, এইটা কথায় কথায় আপনাকে কপিরাইট দিবে, কথায় কথায় আপনার পলিসি ইস্যু চলে আসবে, আর তখন মনে হবে আপনার নিজের মাথায় নিজেই বাড়ি দেন, এবং বাড়ি দিয়ে তখনই আপনি মারা যান। মানে এতটা কষ্ট লাগবে আপনার, এতটা পরিশ্রম করার পরেও আপনি কপিরাইট পাবেন, তারপরে পলিসি ইস্যু পাবেন। আবার অনেকেরই দেখলাম যে তাদের ফেসবুক আইডি কিংবা পেজে প্রফেশনাল মোডই অন করা না, অথচ প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে যাচ্ছে। অবশ্যই এটা জেনে রাখবেন, আপনি যদি মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আগে আইডিটা কিংবা পেজটা প্রফেশনাল মোড করেন। প্রফেশনাল মোড না হলে তো আপনার কোনোভাবেই মনিটাইজেশন আসার সম্ভাবনা নেই। মনিটাইজেশন পাওয়ার অনেকগুলো শর্ত আছে। আপনি ফেসবুক নিয়ে যতই পরিশ্রম করুন না কেন, অনেক কষ্ট হয় মনিটাইজেশন পেতে। আমি বলবো যতদিন ফেসবুক নিয়ে কষ্ট করবেন ততদিন একটা ইউটিউব চ্যানেল খুলে বসুন। ইউটিউব চ্যানেল নিয়ে আপনি একটু খাটাখাটনি করুন, দেখবেন যে আপনি ইউটিউব চ্যানেল থেকে তাড়াতাড়ি সাফল্য পেয়ে গিয়েছেন। কিন্তু ফেসবুকে সাফল্য পেতে এতটা সহজ নয়। ফেসবুক প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা দেয়। প্রথম স্টেপে আপনার ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে অনেকগুলো শর্ত থাকে। শর্তগুলোর মধ্যে 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিটস ওয়াচ টাইম, এবং আপনার অরিজিনাল 5টা বড় ভিডিও। তো এগুলো আপনাকে পূর্ণ করতে হয়। তো অনেকেই আপনার বড় ভিডিও আপলোড করে, রিলস ভিডিও আপলোড করে, এই ধরনের ভিডিও আপলোড করে যেমন তেমনভাবেই আপনার ওয়াচ টাইমটা পূর্ণ করে নেয়। 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, বাট ফলোয়ার্সও ধরেন পূর্ণ হয়ে গেল। তো এরপরে আপনি কি করবেন? তবুও আপনার সেট আপগুলো আসলো না। কী কারণ আসলো না, এটা একটু ঘেঁটে দেখেছেন? আপনার যদি ফেসবুকে যে কোনো ভিডিও আপলোড করার সময় যদি আপনার নিজের অরিজিনাল যদি ভিডিও না হয়, এবং আপনার অরিজিনাল ভয়েস রেকর্ড, অরিজিনাল যদি মানে যে কোনো পোস্টই অরিজিনাল না হলে কিন্তু আপনার কখনোই মনিটাইজেশন আসবে না। আপনার অবশ্যই নিজের কন্টেন্ট হতে হবে। অনেকেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করে, ওই মিউজিকটা কি আপনার? ওইটা তো কপিরাইট আসবেই। এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আপনি মিউজিক ইউজ করেন ওইটা কপিরাইট আসবে। এরপরে দেখা যায় যে আপনার রিলস যখন আপলোড করেন তখন অনেকে গান দিয়ে আপলোড করে, রিলসে থেকে গান নেয়, তো ওইটাই সমস্যা নাই। বাট রিলসের মধ্যে যদি গান সেট করার সময় আপনার যে অরিজিনালটা ওইখানে যে সাউন্ডটা থাকে সেই সাউন্ডটা যদি রিমুভ না করে আপনি গানটা সেট করে আপলোড দেন, ওইটা অরিজিনাল থাকবে না, ওইটা আপনার কপিরাইট চলে আসবে। এইভাবে নানান ধরনের জ্বালা যন্ত্রণা দেয় ফেসবুকের আসলে মাথা নষ্ট, কখন যে কি করে ও নিজেও জানে না। আপনি এত কষ্ট করে পরিশ্রম করছেন, বছরের পর বছর ভিডিও তৈরি করে যাচ্ছেন, হাজার হাজার ভিউজ, হাজার হাজার ফলোয়ার চলে আসছে, হাজার হাজার আপনার ওয়াচ টাইম চলে আসছে, বাট আপনার মনিটাইজেশন অন হচ্ছে না। কারণ একটাই, আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু। এই পলিসি ইস্যু আসলে না জীবনও মনিটাইজ পাওয়া সম্ভব না। আর এই পলিসি ইস্যু দূর করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট বলতে আপনার প্রচুর লাইভ করতে হয়। আনলিমিটেড লাইভ কে করে বলুন? অকারণে কি লাইভ করতে ইচ্ছা করে? তবু আপনার লাইভ ভিডিও করতে হবে, তাও আবার অনেকটা টাইম নিয়ে, মিনিমাম 1 ঘন্টার উপরে হতে হবে লাইভগুলো। তো আপনি যদি রেগুলার লাইভ করতে থাকেন, ফেস টু ফেস হন, তাহলে আপনার ওই মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যেতে সহজ হয়ে যায়। তো সবাই তো সবসময় এগুলো করতে পারে না, যার কারণে অনেক সমস্যা হয়। আবার কপিরাইট আসে আপনার পোস্টের কারণে। ধরেন আপনি এক পোস্ট অন্য জায়গায় করেছেন, দেন ওইখানে করার পর আপনার পেজে আপলোড করেছেন, দেন ওইটা আপনার কপিরাইট চলে আসবে। কারণ সবসময় মনে রাখবেন, পেজে যেইটা আপলোড করবেন সেইটা অন্য কোথাও আপলোড করা যাবে না। আর যে আইডি দিয়ে পেজ খুলেছেন ওই আইডিতে তো কখনোই ওই পেজের জিনিস শেয়ার করা যাবে না।
এটাই কপিরাইট চলে আসবে। আর হচ্ছে আপনি যখন পেজে একটা জিনিস আপলোড করে যদি অন্য কোথাও আপলোড করেন তাতে সমস্যা নাই, বাট আগে যদি অন্য কোথাও আপলোড করে পেজে পরে আপলোড করেন তাহলে হচ্ছে ওইটাই সমস্যা হবে মনিটাইজেশন পেতে। এভাবে অনেক কষ্ট করতে হয়। অনেকেই ভাবে ভিডিও আপলোড করলেই হয়তো মনিটাইজেশন চলে আসে আর ডলারে ডলারে ভরে যায় ফোনটা। আসলে কিন্তু তা না। মনিটাইজেশন পেতে হলে হাজার হাজার পলিসি, হাজার হাজার আপনার ইস্যু থাকবে, হাজার হাজার আপনার শর্ত থাকবে, শর্তগুলো পূরণ করতে হবে। একটা শর্ত এদিক ওদিক হইলেই আপনি জীবনেও আর মনিটাইজেশন পাবেন না, যতই কষ্ট করুন না কেন পেজ নিয়ে। এই মনিটাইজেশনের পাগলে যে মনিটাইজেশন পাওয়ার পাল্লায় যে পড়েছে সে নিশ্চিত পাগল হয়ে গিয়েছে। আমি নিজে ভুক্তভোগী, যার কারণে কথাগুলো শেয়ার করলাম। আসলে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আশায় জীবনটা বৃথা হয়ে যায়। লাস্ট মুহূর্তে আপনি সেট আপগুলো পেয়ে যেতে পারেন পরিশ্রম করতে করতে, তবে আমার মনে হয় ইউটিউব বেশি ভালো সাজেস্ট করে। ইউটিউব আপনি নিয়ে কাজ করতে পারেন।